আমাদের পাশ করাতে হবে, মানছি না, মানবো না। আমাদের পাশ করাতে হবে, মানছি না, মানবো না। আমাদের পাশ করাতে হবে, মানছি না, মানবো না। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? মানে কি হয়েছে তোমাদের? আমাদের ভুল করে ফেল করে দেওয়া হয়েছে। আমরা এটা মানবো না। আমাদের পাশ করাতে হবে, করাতে হবে। কিন্তু তোমরা তো পরীক্ষা দিয়েছিলে, তাতে তোমরা লিখতে পারোনি, ফেল করেছো। এখন তোমাদের পাস করিয়ে দেওয়া হবে কিভাবে? না না, আমরা এটা মানবো না। কি করে মানবো? আমরা রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েছি, ইতিহাসে লেটার পেয়েছি, আমরা ইংলিশে মেসেজ করতে পারি, সারা রাত ইংলিশে চ্যাট করি। তাহলে আমাদেরকে কি করে ফেল করাতে পারি? আমরা ফেল কিছুতেই করতে পারি না। আমাদের পাস করাতে হবে, করাতে হবে, করাতে হবে, করাতে হবে। তোমরা যখন ইংরেজিতে এত ভালো, আমব্রেলা বানান বলো দেখি। এ কি রে, এখানে কি আমরা বানান বলতে এসেছি নাকি? মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আচ্ছা, আমব্রেলা বানান তুমি বলোই না। আমব্রেলা বানান তো খুব সোজাই, AMRAM। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমব্রেলা আমব্রেলা বানান বলো। আমব্রেলা আমব্রেলা আমব্রেলা, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমব্রেলা 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 আমব্রেলা। ভাইরাল ভিডিওটা দেখেছেন বৌদি? ভাইরাল ভিডিও? আরে ওই যে আমব্রেলা। মানে কিছু ছাত্রছাত্রীরা দাবি করছিল তাদেরকে পাশ করাতেই হবে। তারা নাকি সব ইতিহাসে, রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েছে। অথচ কি বলবো বৌদি, আমব্রেলা বানান জিজ্ঞেস করলে বলতে পারে না। বাবা, কি অবস্থা বলুন তো পড়াশোনা। লজ্জা লজ্জা। আরে যে সামান্য আমব্রেলা বানান বলতে পারে না, সে অন্য বিষয় কিভাবে লেটার পায় বলুন তো? কেন গার্জেন কলেজ লেটার পেতে পারে? তা যা বলেছেন, গার্জেন কলের লেটার। লজ্জা লজ্জা। লজ্জা তো বটেই। সেদিন আপনার ছেলেকে দুটো বাংলা বানান জিজ্ঞেস করেছিলাম, পারেনি। রাবণ বানান বলো তো। রাবণ, রা বা দন্তের ন। আচ্ছা, অনুসূয়া বানান কি? আ না দন্তের হস্য দন্তের ন। না, আসলে ইংলিশ মিডিয়াম তো, বাংলাটা ঠিক। সমস্যাটা আমাদের ওইখানেই, বুঝলেন? মারিও বেনেদিতের একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। আমার এখনো আছে প্রায় সবগুলোই দাঁত, আর দাঁতে মাত্র কতকগুলো ফুটো। আমি করতে পারি বা নাও করতে পারি প্রেম, একবার দুটো সিঁড়ি বেয়ে উঠতে পারি, আর একটা বাসের পেছনে 40 মিটার ছুটতে পারি। আমি যা বোঝাতে চাই তা হলো এই, যে আমার নিজেকে বুড়ো ভাবার কিছু নেই। কিন্তু ভীষণ সমস্যা এই যে এতক্ষণ অবধি এই সমস্তই আমি কিছু না ভেবেই মেনে নিয়েছিলাম। বুঝলাম না। ওই যে মেনে নিয়েছিলাম। আমরা সমস্যাটা কি সেটা বুঝি, সমস্যার বিষয়টাকে নিয়ে কষ্টও পাই, কিন্তু সেটা কিভাবে সমাধান হবে সেটা কখনো ভাবি না, ঘুরে দাঁড়াই না, প্রতিবাদ করি না। এতে আবার প্রতিবাদের কি আছে? মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের গর্ব। অথচ দেখুন বাংলা ভাষা সম্বন্ধে আমাদের কিরকম অশ্রদ্ধা। একটা মেয়ে আমব্রেলা বানান বলতে পারলো না বলে কত লোক রেড়ে করে উঠলো, ভিডিও বানালো, ভাইরালও হলো। অথচ ইংরেজি বানান না বলতে পারার অক্ষমতাকে যারা প্রমোট করলো, তারা কি অবলীলায় বলে বাংলাটা আমার ছেলের ঠিক আসে না। না মানে বাংলার প্রতি অশ্রদ্ধার কারণেই আজ বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠতে বসেছে। ভালো টিচার নেই, টিচার যদিও বা আছে, ভালো স্টুডেন্টস এখানে আসে না। ঝর্তি পড়তি যাদের অন্যত্র কোনো জায়গায় যাওয়ার উপায় নেই, তারাই শুধু ভালো ইস্পাত না হলে কি ভালো কাটারি বানানো যায়? ভবিষ্যতের ভার গল্পের
প্রেমেন্দ্র মিত্রের সেই কথাটাই বাস্তব হয়ে উঠছে ক্রমশ। টেবিলের ওপর পা তুলে চেয়ারের পিঠে মাথা দিয়ে ঘুমোচ্ছিলাম। ইংরেজি ভাষার প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। শুধু ইংরেজি কেন, কোনো ভাষার প্রতি আমার অশ্রদ্ধা নেই। ভাষা চর্চা পরম শ্লাঘার বিষয়। জ্ঞানের বিস্তারে একাধিক ভাষা চর্চা অবশ্যই কাম্য, কিন্তু নিজের মাতৃভাষাকে এত অপমান কেন? কিসের এত অশ্রদ্ধা? বিদ্যাসাগর, রামমোহন রায় যে ভাষার উন্নতিতে প্রাণপাত করলেন, তাকে দুপায়ে দলতে এই পৈশাচিক উল্লাস কিসের? কাদের অনুপ্রেরণায়? বাংলা আমাদের অস্তিত্ব। বাংলাকে যদি বাঙালিরাই কোণঠাসা করে, তাহলে বাঙালির বিলুপ্তির দায় কার উপর চাপানো যায়? আমাদের সব গেছে, শিক্ষা গেছে, সংস্কৃতি গেছে, আবেগ গেছে, গেছে ভালোবাসা। বন্ধকি ঋণে সুদের ওপর দস্য সুদের ভারে ক্রমাগত ক্ষয়িষ্ণু আমাদের মান, সম্মান, ইজ্জত। রয়ে গেছে শুধু মৃত্যু ভয়। পড়ন্ত বিকেলের এক ফালি রোদে জীবন মৃত্যুর অসম দড়ি টানাটানিতে জীবনেরই হার বারবার, তবু ব্যাট হাতে ছোপে খোঁজা ছক্কা মারা বল অমীমাংসিত ঘোষিত হবার আগে।